আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম, রিকোয়েস্টেড টিউটোরিয়াল। তো কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন একটা রানারের টিউটোরিয়াল দিই। তো অলরেডি আমার চ্যানেলে প্লেসমেন্টের ভিডিও দেওয়া আছে। তো সেখান থেকে প্লেসমেন্ট বানিয়ে এরকম একটা রানার বানিয়ে আপনারা একটা সেট করে নিতে পারেন। তো আজকে আমি রানারের ভিডিও দেখাবো। রানারের পুরো টিউটোরিয়াল থাকবে মাপ সহ, কীভাবে মাপ নেবেন। তো চলেন আমরা কাজটি শুরু করে দিই। তো আমি এই রানারটি বানানোর জন্য সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি মিডিয়াম থিকনেস, আর নিয়েছি ডাবল প্লাই করে, কারণ আমি এই ম্যাট বা প্লেস ম্যাট রানার এগুলো ডাবল প্লাই দিয়েই করি। নর্মালি ফিনিশিং ভালো আসে, কাজের রেজাল্ট খুব ভালো আসে। তো আপনারা আর সেই জন্য ডাবল প্লাইয়ের জন্য আমি হুক নিয়েছি 3.5 নাম্বার, অর্থাৎ 3.5 mm, আর নিয়েছি একটা সিজার। তো ডাবল প্লাই কী করে করবেন যারা নতুন তাদের জন্য বলি। এই সামারিয়ান সুতাগুলা এরকম 100 গ্রামের বান্ডেলে করে আসে। হ্যাঁ, এগুলো 100 গ্রামের বান্ডেলে করে আসে, এখানে 100 গ্রাম করে আছে। তো 2টা বান্ডেল থেকে 2টা মাথা নিয়ে আপনারা একটা বান্ডেল করতে পারেন, ডাবল প্লাই হয়ে যাবে সেটা। অথবা একটা থেকে কিভাবে করি আমি নর্মালি একটা থেকেই করি। কিভাবে করি সেটা দেখাচ্ছি, নতুনদের জন্য একটু উপকারে আসবে। তো শুরুতে যেই মাথাটা থাকে, আমি একটু বান্ডেল করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, মানে ভাবলাম আপনাদেরকে দেখাই, নতুনদের জন্য একটু উপকার হবে, সেজন্য আর করিনি। তো এই যে উপরের দিকের একটা মাথা নিয়েছি, আর এই ভিতর থেকে টান দিলে দেখবেন আরেকটা মাথা চলে আসবে একটু সুতা সহ। এই যে এটা ভিতর থেকে বের হয়েছিল, আমি তো বান্ডেল করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, সেজন্য আমি আগেই বের করেছি। তো ওই ভিতর থেকে টান দিলে একটা মাথা আসবে আর বাইরের একটা মাথা, এইভাবে 2টা মাথা একত্রে করে আপনারা কিন্তু একটা বান্ডেল করতে পারেন। নর্মালি আমি এভাবেই করি, এভাবেই আমার ডাবল প্লাইটা হয়। আর আরেকটা তো ব্যাপার রয়েই গেল যে 2 বান্ডেল থেকে 2টা মাথা নিয়ে আপনারা করতে পারেন, আর সিঙ্গেল প্লাই দিয়ে করতে পারেন, আপনাদের ইচ্ছা। মিডিয়াম থিকনেসটা নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের হুক হবে 2.5, অর্থাৎ 2.5 নাম্বার। তো আমি যেহেতু ডাবল করে নিয়েছি এই জন্য আমি 3.5 নাম্বার নিয়েছি। তো চলেন কাজটা শুরু করে দিই। তো আমি এখানে 2টা কালার নিয়েছি, একটা হলুদ আর একটা একটু অরেঞ্জ টাইপের। এটার কম্বিনেশনে করব, আপনারা চাইলে এক কালার দিয়েও করতে পারেন। তো আমি এটা দিয়ে শুরু করছি। তো প্রথমে কি করব, একটা নট করে নিব। আর এখানে একটা মাপের ব্যাপার আছে। মাপটা হলো রানারের লম্বা, মানে আমরা কিন্তু বানাচ্ছি 6 চেয়ারের জন্য রানার, 6 চেয়ার যে টেবিল। তো নর্মালি 6 চেয়ারের যে টেবিল হয় সেটার জন্য আমরা লম্বায় 40 ইঞ্চি নিয়ে থাকি। কেমন? 40 ইঞ্চি নিয়ে থাকি আমরা লম্বায় 6 চেয়ারের জন্য। তো আমি আজকে কিন্তু 6 চেয়ারের যে টেবিল সেটাই বানাবো। তো লম্বায় নিব আমরা 40, আর পাশে নিব আমরা 13 ইঞ্চি। হ্যাঁ, এটা তো লম্বা গেল, এই লম্বা নেবেন এইভাবে 40, আর এইভাবে পাশে নেব 13 ইঞ্চি। তো আমরা কি করব, এই যে 13 ইঞ্চি নিব, কারণ আমাদের ম্যাটগুলো কিন্তু 13 ইঞ্চি হয়। সেক্ষেত্রে রানারের পাশ যদি 13 ইঞ্চি হয় তাহলে একদম সুন্দর মতোই হবে। এখন আমরা কি করব, ওই লম্বা যে 40 ইঞ্চি সেখান থেকে পাশের এই 13 ইঞ্চিকে মাইনাস করব। তাহলে যেই লম্বাটা আমাদের থাকবে সেটাই হবে আমাদের রানারের মাপ, মানে চেইন যে আমরা নিব স্টার্টিংয়ে কত ইঞ্চি আমরা চেইন নিব, একটা মাপ লাগবে। তো সেইটাই আমরা করব। এই 40 ইঞ্চি থেকে এই পাশের যে 13 ইঞ্চি সেটাকে মাইনাস করব, তাহলে থাকবে কত, 27 ইঞ্চি। এই 27 ইঞ্চি ধরে আমরা চেইন নিব। ঠিক আছে, আমরা যে চেইনটা নিব কতটুকু নিব, এই 27 ইঞ্চি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে 8 চেয়ারের জন্য আপনারা কী করবেন, 8 চেয়ারের জন্য আমরা রানার নিয়ে থাকি লম্বায় 45 ইঞ্চি। কেমন? 6 চেয়ারের জন্য 40 ইঞ্চি, আর 8 চেয়ারের জন্য 45 ইঞ্চি। তো এই 45 ইঞ্চি থেকে পাশ কিন্তু একই থাকবে, 8 চেয়ারের হোক আর 6 চেয়ারের হোক, পাশ কিন্তু একই থাকবে। তো এই পাশ 13 ইঞ্চি বাদ দিব ওই 45 ইঞ্চি থেকে, যদি আমরা 8টা চেয়ারের যে ডাইনিং টেবিল সেটার জন্য বানাই। তো এই 45 ইঞ্চি থেকে ওই 13 ইঞ্চি বাদ দিয়ে যা থাকবে, যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি আমরা চেইন নিব। তো আমরা এখন যেহেতু বানাচ্ছি 6 চেয়ারের জন্য, তো
তো সেক্ষেত্রে আমরা 40 ইঞ্চি থেকে 13 ইঞ্চি বাদ দিয়ে থাকবে আমাদের 27 ইঞ্চি। আমরা এখন এই 27 ইঞ্চি চেইন নিব। এখন আপনারা সিঙ্গেল প্লাই দিয়ে করেন আর ডাবল প্লাই দিয়েই করেন বা যে কোনো সুতা দিয়েই করেন, উল দিয়ে করেন, যা দিয়ে করেন, আমরা 27 ইঞ্চি এখানে চেইন নিব। সেজন্য আমরা এখানে চেইনটাকে গুনবো না, কারণ গুনে কোনো লাভ নেই। এক একজন এক এক রকম থিকনেস দিয়ে করে, এক এক রকম সুতা দিয়ে করে, বা কারো হাতের মাপ এক এক রকম হয়। তো এই যে খুব টাইটও করবেন না, খুব লুজও করবেন না, একদম মিডিয়াম করে হালকা হাতে আমরা এখানে 27 ইঞ্চি পরিমাণ চেইন নিব। তো অফ ক্যামেরায় আমি সবগুলো করে নিয়ে এসেছি। 27 ইঞ্চি চেইন আমি নিয়ে এসেছি। তো চেইনগুলো যেন একই মাপের হয়, ছোট বড় যেন না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে পরবর্তীতে কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে যদি একই মাপের হয়। তো এখানে আমি একটু মেপে দেখাচ্ছি যে 27 ইঞ্চি হলো কি না। তো এটা কিন্তু একদম সহজ একটা উপায়, মানে স্টার্ট যে করবেন কত ইঞ্চি, অনেকের কনফিউশন থাকে যে আপু কত ইঞ্চি চেইন নিব, কয়টা চেইন নিব। তো এইটা আমি সহজ একদম বলে দিলাম। লম্বা যত হবে পাশটা ওই লম্বা থেকে বাদ দিবেন। তাহলে আমাদের লম্বা ছিল 40 ইঞ্চি, 13 ইঞ্চি আমরা বাদ দিব পাশ। এই যে 27 ইঞ্চি হয়ে গিয়েছে। এই 27 ইঞ্চি চেইন নিয়ে আমরা কাজ শুরু করব। তো এখন কি করব, 27 ইঞ্চি তো রইল, ওখানে আমরা হাত দিব না, বাড়তি আমরা 3টা চেইন করে নিব। হ্যাঁ, বাড়তি আমরা 3টা চেইন করব। তারপর 3টা চেইনকে বাদ দিয়ে 4 নম্বর যে চেইন ছিল, সেই 4 নম্বর চেইনের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করব। তো 3টা চেইন সমান কি হয়, একটা ডাবল ক্রোশেট হয় না, সেই জন্য আমরা 3টা চেইন কিন্তু এখানে বেশি নিলাম। তো এই যে একটা ডাবল ক্রোশেট নিলাম। তো এই ঘরে আর কিছু করব না, ডাবল ক্রোশেট নিয়ে পরের ঘরে চলে যাব। পরের চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব, এবং এভাবে পুরো রাউন্ডের কাজ আমরা করব। এই একটা একটা করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা চেইনের মাথায়। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্রথম আমরা 3টা চেইন বেশি নিয়ে একটা ডাবল ক্রোশেট নিয়েছি, তারপরে প্রত্যেকটি চেইনে একটা করে ডাবল ক্রোশেট করব একদমই লাস্ট চেইনে আসার আগ পর্যন্ত। ওই লাস্টের চেইনটাকে বাদ রাখবো। তো এই যে আমি অফ ক্যামেরা সবগুলো করে নিয়েছি, একটা করে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা চেইনের মধ্যে, কোনো চেইন যেন স্কিপ না হয়। ধীরে সুস্থে সুন্দর করে একই মাপে প্রত্যেকটা চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নেবেন। আচ্ছা, এখন আমরা চলে এসেছি একদম শেষের যে চেইনটা। এখানে আমরা কি করব, একটু চেঞ্জ দেখেন। এখানে আমরা গুনে গুনে 7টা ডাবল ক্রোশেট করব এই একই চেইনের মধ্যে। একটা করলাম, 2, 3 একই চেইনের মধ্যে, 4, 5, 6 এবং 7। একই চেনের মধ্যে আমরা কি করলাম, একদম শেষের যে চেইনটা ছিল সেখানে আমরা 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার সামনে যে চেইনগুলো আসবে প্রত্যেকটার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। এখন আর কোনো ঝামেলা নেই, এখন প্রত্যেকটার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। আর ওই বাড়তি সুতাটাকে ভিতরে নিয়ে নেবেন, তাহলে ওটা ভিতরে হাইড হয়ে যাবে। তো এরকম করে আমরা কি করব, প্রত্যেকটা ডাবল চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নিব, এবং এটা করতে করতে আমরা একদম লাস্ট মাথায় যাব। তার আগ পর্যন্ত এই একই কাজ করব। তো আমি আর দেখাবো না, আমি একদম শেষে এসে তারপর বাকিটা দেখাচ্ছি। এই পর্যন্ত আমি করে আসছি। তো অফ ক্যামেরায় আমি দেখেন সবগুলো করে রেডি করে নিয়ে আসলাম। এই যে সবগুলো চেইনের মধ্যে আমি একটা করে ডাবল ক্রোশেট করেছি, এই যে, ঠিক আছে। তো এই হলো, এখন চলে এসেছি শেষের দিকে, আর একটা ঘর বাকি আছে। তো এটা করে এখন আমরা চলে যাব একদম এই যে শেষে যে ঘরটা। এখানে আমরা কি করব, ওই যে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছিলাম,
এই ঘরের মধ্যে আমরা আবারও 7টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 2টা মাথায় একই রকম তো করতে হবে, তাই না? 2টা মাথায় তো 2 রকম করা যাবে না। তো 2টা মাথায় একই রকম যাতে হয় সেই জন্য আগের মাথায় আমরা করেছি 7টা ডাবল ক্রোশেট একটা চেনের মধ্যে। এখন এই যে এই ঘরের মধ্যে আমরা আবার 7টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ ওখানে 7টা করেছি, এখানেও 7টা করব। তো গুনে গুনে এই মাথায়ও আমি 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে কি করব, পরে যে চেইন আসবে সেখানে এই যে স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। তো আমাদের এই দেখেন এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। 2টা মাথা কিন্তু একই রকম হবে। এই যে ওখানেও 7টা ডাবল ক্রোশেট হয়েছে এবং এখানেও। তো পরে চেইনে স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজ শেষ করব এবং এখান থেকে 3টা চেইন নিয়ে পরবর্তী ধাপের কাজ শুরু করব। এই হয়ে গেল আমাদের একটা ডাবল ক্রোশেট একটা চেইনের উপরে। এখন প্রতিটা চেইনের উপরে আমরা একটা করে ডাবল ক্রোশেট নিয়ে নিব, প্রতিটা চেইনের উপরে একদম ওই লাস্ট মাথায় যাওয়ার আগ পর্যন্ত। তো এভাবে প্রত্যেকটা চেইনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট নিয়ে আমি ওই শেষ মাথায় গিয়ে আবার দেখাচ্ছি। এই যে এই যে আমরা 7টা যে নিয়েছিলাম, একটা ঘরের মধ্যে যে 7টা ডাবল ক্রোশেট নিয়েছি তার আগ পর্যন্ত আমরা আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা চেইনের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করব। ওই 7টা ঘর বাদ রাখবো, ওইখানে অন্য কাজ। এই যে 7টা ঘর নিয়েছিলাম তার আগের চেইন পর্যন্ত আমরা প্রত্যেকটা চেইনের মাথায় একটা করে ডাবল ক্রোশেট দিয়ে আসছি। তো এভাবে প্রত্যেকটা চেইনের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করে আমি চলে যাচ্ছি। তো পুরো কাজটা শেষ করে আমি আসলাম। এই যে প্রত্যেকটা চেইনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করেছি। এই যে প্রত্যেকটা চেইনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে আমি একদম মাথায় চলে এসেছি। কোথায় এসেছি, ওই যে আমরা যে 7টা ডাবল ক্রোশেট করেছিলাম একটা ঘরের মধ্যে, এখন কি করব, সেই 7টার উপরে 14টা করব। অর্থাৎ প্রতিটি ঘরে 2টি করে হবে এবার, কিন্তু কোথায় হবে, ওই 7টা ঘরের মধ্যে, মানে 7টা ডাবল ক্রোশেটের উপরে, অন্যগুলোতে না। সোজা হিসাব একদম ওই প্রথম যে আমরা 7টা ডাবল ক্রোশেট নিলাম একই ঘরে, ওই 7টার উপরে এবার 14টা হবে। একই ঘরে 2টা করে ডাবল ক্রোশেট নিয়ে 14টা ডাবল ক্রোশেট করব। একটু গুনে গুনে আপনাদের দেখতে হবে এই রাউন্ডের কাজটা। এই রাউন্ডের কাজটা একটু জটিল, কারণ এখান থেকে আমাদের প্যাটার্ন শুরু হবে। তো কি করছি, 7টা ডাবল ক্রোশেট যে নিয়েছিলাম তার উপরে 14টা ডাবল ক্রোশেট করছি, একটা ঘরে 2টা করে। তো 14টা যখন হয়ে যাবে তারপর থেকে আবার একটা ঘরে একটা ডাবল ক্রোশেট করব, জাস্ট মাথায়, অর্থাৎ 2 মাথায় শুধু এই কাজটা হবে। আর বডি মানে মাঝখানে একটা চেনের উপর একটা ডাবল ক্রোশেট হবে। তো এই 2 মাথায় 14টা করে হবে, এটা একটু হিসাব রাখতে হবে। তো এই যে একটু গুনে দেখতে হবে কেমন, যে আমাদের 14টা হলো কিনা। এই শুরুটাই জাস্ট একটু আপনাদের গোলমেলে লাগবে, কিন্তু পরবর্তীতে আর কোনো মানে সমস্যা হবে না। তো ওই 14টা করা হয়ে গেলে এই যে আমার 14টা করা শেষ। অর্থাৎ আমি কি করেছি, 7টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা করে টোটাল 14টা ডাবল ক্রোশেট নিয়েছি। 2, এই যে একটু গুনতে হবে আপনাদেরকে, হ্যাঁ, 2, 4, 6, 8, 10, 14 এরকম হবে, 12, 14 হবে। হওয়ার পরে এখন আবার প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে, ওই মাঝখানে আমরা যেরকম করে এসেছি। তো এভাবে প্রতিটি চেনের উপরে এখন আপনারা একটা করে ডাবল ক্রোশেট নিয়ে আবার আমরা ওই মাথায় চলে যাব। এরকম করে পুরোটা হবে, পুরোটা আমি আর দেখাচ্ছি না কারণ একই কাজ।
এই করতে করতে আমরা এই যে এখানে আসব, যেখানে একটা করে ডাবল ক্রোশেট শেষ। ওই যে 7টা যে ডাবল ক্রোশেট করেছিলাম একটা মাথায়, এখানেও একই কাজ হবে, এখানেও 14টা হবে, প্রতিটির মাথায় 2টি করে। তো 2 মাথায় শুধু এরকম হবে, মাঝখানে একটি করেই হবে ডাবল ক্রোশেট। তো আমি করে আবার আসছি এই মাথায়, এই যে আসলাম, আমি এই যে পুরোটা করে নিয়েছি। এখন ওই আগের মতোই এই মাথায়ও যে 7টি ডাবল ক্রোশেট ছিল, এই 7টির উপরে এখন 14টি ডাবল ক্রোশেট হবে, সেম, অর্থাৎ একটির উপরে 2টি করে হবে। দুইটা মাথার মধ্যে একই মানে ইয়ে হবে, ডিজাইন হবে, এটা একটু মাথায় রাখতে হবে, একটু কাউন্ট করে করে এটা করতে হবে। আরও একটি করব একই ঘরে, এভাবে প্রতিটি ঘরে 2টি করে করব। তো আমাদের 14টি হলো কি না আপনাদের হিসাব করে দেখতে হবে। তো এই যে আমাদের শেষ 14টি ডাবল ক্রোশেট করা। এখন এই যে ডাবল ক্রোশেটটা আছে লাস্টে, এটার 3 নাম্বার চেনের উপরে স্লিপ নট করে, মানে স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব। তো এই যে হলো পুরো ব্যাপারটা, 2 মাথায় একই রকম হবে। কি হবে, 2 মাথায় 7টি ডাবল ক্রোশেট যে আমরা করেছিলাম একই ঘরে, তার উপরে 14টি হবে, 2টি করে। আর মাঝখানে 2 পাশে একই থাকবে, কি থাকবে, একটি ঘরের উপরে একটি ডাবল ক্রোশেট। তো এখন কি করব, একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এখান থেকে আমাদের প্যাটার্ন শুরু হচ্ছে। এই রাউন্ডটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যেখানে আমাদের কাজটা শেষ হলো, তো এখানে আমাদের কাজটা শেষ হয়েছিল, এখান থেকে আমরা কি করব, 2টি ঘর এগিয়ে যাব স্লিপ স্টিচ দিয়ে, এখান থেকে কাজ করব না। এই যে এখান থেকে, যে এখানে আমাদের কাজ শেষ হলো, এখান থেকে কি করব, 2টি ঘর এগিয়ে যাব। এই একটি ঘর, এটা করছি একটা কারণ আছে হিসাবের জন্য। একটি ঘর গেলাম, আরও একটি ঘর যাচ্ছি, 2টি ঘর গেলাম। এবার আরও একটি ঘরে যাব, মানে 3 নম্বর ঘরে যাব। 3 নম্বর ঘরে গিয়ে বাস 3 নম্বর ঘর থেকে আমরা কাজ শুরু করব। তো 2টি ঘর পার হয়ে 3 নম্বর ঘরে এসে 3টি চেইন করে একটি ডাবল ক্রোশেট বানালাম। এখন পরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। হয়ে গেল 2টি ঘরে 2টি ডাবল ক্রোশেট। এবার তার পরের ঘরে করব আরও একটি ডাবল ক্রোশেট। তো কি হলো, 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট। এবার একটি চেইন নিব এবং নিচে একটি ঘর স্কিপ করব। এই যে নিচে একটি ঘর স্কিপ করে তারপরে চেইনে চলে যাব, একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরেও একটি ডাবল ক্রোশেট করব, তারপরেও একটি ডাবল ক্রোশেট করব। 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে পরপর। তারপর একটি চেইন নিব এবং নিচে একটি ঘর স্কিপ করে তারপরের ঘরে যাব, গিয়ে আবার 3টি করব ডাবল ক্রোশেট। এই করে করে ওই সিস্টেমটা ফলো করে এই মাথা পর্যন্ত আসব, যেখানে আমরা 14টি ডাবল ক্রোশেট করেছিলাম সেখান পর্যন্ত। এই যে আমি আসলাম, তো এখানে একটি চেইন করে নিয়ে একটি ঘর স্কিপ করে পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। একটু আপনাদের জন্য কাজ বাকি রেখেছিলাম, সেটা দেখাচ্ছি। এই যে একটি চেইন করে আর নিচে একটি চেইন গ্যাপ দিয়ে আমরা 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরপর 3টা ঘরে। এখন কি করব দেখেন, এই যে একটা চেইন নিলাম, এখন কিন্তু নিচে কোনো ঘর স্কিপ করব না। এখন 14টি ঘরের মধ্যে আমরা চলে আসছি। এখন কি করব, 2টি করে পরপর 2টি করে ঘর নিব। এখন আর 3টি করে নিব না, এখন নিব পরপর 2টি ডাবল ক্রোশেট পরপর 2টি ঘরে, আর উপরে একটি চেইন, নিচে কোনো চেইন স্কিপ করব না। আবার বলছি, এখন উপরে একটি চেইন নিব আর নিচে পরপর 2টি ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। এখন আর 3টি করে হবে না, আর নিচে কোনো ঘরও স্কিপ হবে না। এটা ওই 14টি ঘরের মধ্যে করছি।
তাহলে এখানে আমাদের 7টি ঘর হবে টোটাল, মানে 2টি যে ডাবল ক্রোশেট নিচ্ছি এরকম 7বার নিব, এবং সেম কাজটা আমরা ওই পাশের মাথায়ও গিয়ে করব। তো এই যে আমরা 2টি করে নিচ্ছি, এটা মোট 7বার হবে। উপরে একটি চেইন নিব, কিন্তু নিচে কোনো চেইন স্কিপ করব না। এই করে 7বার নিব ওই 14টি ঘরের উপরে। তো দেখতে হবে গুনে যে 7বার হলো কিনা। হ্যাঁ, এই মাথায় গিয়ে আমরা 2টি করে নিব। তো একটু গুনে দেখতে হবে যে আমরা 7বার এই কাজটা করেছি কিনা। 2 3 4 5 6 7, এই যে 7বার হয়েছে। এখন কি করব, একটু চেইন নিব, তারপরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। নিচে কিন্তু কোনো চেইন স্কিপ করিনি, আগের লাইনেও এটাই করেছি। এখন পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট নিব, তারপরে একটি চেইন নিব, এবার একটা ঘর স্কিপ করব নিচে, তারপরের পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে। এই যে আমরা মাঝখানে চলে এসেছি। এখন উপরে একটি চেইন এবং নিচে একটি চেইন গ্যাপ দিতে হবে, তারপরে পরপর 3টি ডাবল ক্রোশেট হবে। এরকম করে মাঝখানের অংশটুকু করতে হবে পুরোটা। এই যে উপরে একটি চেইন আর নিচে একটি ঘর স্কিপ করে পরের ঘরে পরপর 3টা, এই যে একটা চেইন নিলাম, এখন একটা ঘর স্কিপ করে পরপর 3টা ডাবল ক্রোশেট নিব। এই করে মাথায় চলে আসব। তো এই যে আমি মাথায় চলে এসেছি। তো পুরোটা করে আমি মাথায় আবার ফিরে আসলাম, এবং এই মাথায়ও আমি ঠিক একই কাজ করব যেটা ওই মাথায় করেছিলাম। কি করব, এই 7টি ডাবল ক্রোশেটের মাথায় এবার আমি 2টি করে ডাবল ক্রোশেট নিব, নিচে কোনো গ্যাপ দিব না, এবং উপরে একটি করে চেইন নিব। এরকম আমার 7বার হবে। 14টি ডাবল ক্রোশেটের মাথায় শুধু এই কাজটি হবে। ঠিক আগের যে মাথায় এই কাজটি করেছি এবং সেম কাজটি হবে এইখানেও, কোনো নতুন কিছু না। তো 14টি ডাবল ক্রোশেটের মাথায় আমি কি করছি, 2টি করে ডাবল ক্রোশেট করছি, এখানে এসে উপরে একটা চেইন নিচ্ছি, কিন্তু নিচে কোনো গ্যাপ দিচ্ছি না। তো এরকম আমার হবে 7বার। 7বারে টোটাল আমার 14টি ঘর হবে। তো একইভাবে ওই পাশের মতো এই পাশেও আপনারা কাউন্ট করে করে এই কাজটি করে নেবেন। আর সবচেয়ে জটিল এই এই মানে এই রাউন্ডের কাজটি ছিল, এরপরে আর কোনো জটিলতা নেই। এরপরে আপনারা একদম পানির মতো করে কাজ করে যাবেন, আর কোনো ঝামেলা হবে না। তো এরকম কাউন্ট করে দেখবেন যে আপনার মানে 7টি ডাবল ক্রোশেটের ঘর হলো কিনা, 7বার হলো কিনা, 7বার হলো কিনা। আমার 2বার করে যে ডাবল ক্রোশেট নিলাম সেটা টোটাল 7বার হলো কিনা। তো 7বার হয়ে গেলে আমাদের 2বার করে নেওয়ার কাজ শেষ। মাঝখানে শুধু 3বার করে নিব, আর এই 2 মাথায় 2বার করে নিব, এবং 2 মাথায় একই কাজ হবে। তো আমাদের কাজ শেষ। একটা চেইন নিলাম, এবার ওই যে লাস্টে যে ডাবল ক্রোশেটের মাথায় এটাকে স্লিপ নট করে আটকে দিলাম। তো এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল, এবং সবচেয়ে জটিল রাউন্ডের কাজই ছিল এটা। এখন আর কোনো জটিলতা নেই। এখন কি করব, এখন সবচেয়ে সহজ কাজ। এখন প্রত্যেকটি চেইনের গ্যাপে আমরা এখন কাজ করব। স্লিপ নট দিয়ে আমি এই চেইনের গ্যাপে চলে আসলাম, কারণ ওখান থেকে তো সরাসরি এখানে কাজ করা যাবে না। তাই স্লিপ নট দিয়ে আমি এই চেইনের গ্যাপের ঘরে আসলাম, 3টা চেইন করে একটা ডাবল ক্রোশেট করলাম, এবং একই ঘরে টোটাল 3টা ডাবল ক্রোশেট হবে এই গ্যাপটার মধ্যে। এই যে পরপর 3বার ডাবল ক্রোশেট হবে একই গ্যাপের মধ্যে। আবার নিব একটা চেইন ওই ঘরে যাওয়ার জন্য, সরাসরি চলে আসলাম এই চেইনের গ্যাপের ঘরে, এখানে করে নিব 3টি ডাবল ক্রোশেট। তো মূলত প্রতিটি চেইনের গ্যাপেই 3টি করে ডাবল ক্রোশেট হবে পুরো রাউন্ডের মধ্যে। এই মাথা ওই মাথা 2 পাশে একই কাজ হবে একদম। এটা একদম সহজ। এই যে প্রত্যেকটি গ্যাপে, হ্যাঁ, এই মাথাতেও আর কোনো চেঞ্জ নেই, এই মাথাতেও এবং পুরো রাউন্ডে
আপনারা প্রত্যেকটি গ্যাপের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করবেন। ব্যাস, আর কোনো জটিলতা নেই, সবচেয়ে সহজ, কোনো চিন্তাভাবনার কিছু নেই, কাউন্টিংয়ের কিছু নেই। এই যে আমি পুরো রাউন্ডে 3টি করে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটি চেনের গ্যাপে। কেমন? তো আপনাদেরকে দেখাইনি, যেহেতু একই কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে এই পাশে ওই পাশে, মানে টোটাল রাউন্ডের মধ্যেই আপনারা প্রতিটি চেনের গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট করবেন আর একটি করে চেইন নেবেন পরের ঘরে যাওয়ার জন্য। তো এই যে আমার কাজ একদম শেষ। এই রাউন্ডের একটি চেইন নিয়ে আমি স্লিপ নট করে আটকে দিব এবং এই সুতার কাজ আমার শেষ। আমি এখন অন্য কালার সুতা, মানে হলুদ রঙের যে সুতাটা আছে সেটাকে আমি এখন জয়েন্ট করে নিব এবং যে কোনো একটা চেনের ফাঁকায় আমি হলুদ রঙের এই সুতাটাকে জয়েন করে নতুন করে রাউন্ডের কাজ শুরু করব। তো সুতা জয়েন্ট করার পরে আমি কি করেছি দেখাই। তো যে কোনো একটা ঘরে সুতা জয়েন করলে চলবে, তো আমি এইখানে সুতা জয়েন করেছি। মাথায় না করাই ভালো, কারণ মাথায় যেহেতু ভিন্ন ধরনের কাজ হবে। তো যেখানে আমার কাজ শেষ হয়েছিল সেখানের একটি ঘর পরে আমি জয়েন করে নিয়েছি। প্রত্যেকটি চেইনের গ্যাপে আমি 3টি করে ডাবল ক্রোশেট নিয়েছি এবং পরের ঘরে যাওয়ার জন্য একটি চেইন নিয়েছি। তো মূলত মাঝখানে পুরোটা এরকমই হবে দুই পাশে, শুধু মাথায় আমি দেখাচ্ছি কি করেছি। আমি করে রেখেছি এক পাশ আর আরেক পাশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখেন, মাথায় কি হবে, 4টা করে ডাবল ক্রোশেট হবে 7টা ঘরে মোট, মাঝখানে একটা এবং দুই পাশে 3টা। এই যে দুই পাশে 3টা এবং মাঝখানে একটা, কি হবে, একই ঘরে 4টা ডাবল ক্রোশেট হবে। অর্থাৎ প্রথমে 2টা ডাবল ক্রোশেট নেবেন, মাঝখানে একটা চেইন নেবেন এবং পরে একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট হবে। আমি দেখাচ্ছি পরের মাথায়, এটা জাস্ট আমি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো একদম সোজা কথা যে মাঝখানে একটা এবং দুই পাশে 3টা, 6টা আর মাঝখানে একটা, টোটাল 7টা ঘর হবে 4টা ডাবল ক্রোশেটের। এই যে 4টা ডাবল ক্রোশেট দেখেছেন, এই যে মাঝখানে 2টা চেইন আর দুই পাশে 2টা ডাবল ক্রোশেট একই ঘরে। আর এই যে বরাবর 3টা করে ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটি চেইনের গ্যাপে, আর একটা করে চেইন হবে পরের ঘরে যাওয়ার জন্য। তো আমি এই মাথাটা আপনাদের জন্য ফাঁকা রেখেছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কি করব, মাথার ঠিক মাঝখানে একটা এবং দুই পাশে 3 3 6টা, টোটাল হয়ে যাবে 7টা। 7টা কি হবে, 4টা ডাবল ক্রোশেটের ঘর হবে। এতক্ষণ আমরা করেছি 3টা করে ডাবল ক্রোশেট প্রতিটি চেনের গ্যাপে, আর এখন করব 7টা ঘর 4টা ডাবল ক্রোশেট দিয়ে, আর মাঝখানে 2টা চেইন হবে, শুধু মাথায় একটু বদল হবে। এই যে, তো দেখেন এখান থেকে আমি শুরু করছি, নিলাম একটা ডাবল ক্রোশেট, আরও একটা নিব একই ঘরে, একটা চেইন নিব এবং একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট নিব। তাতে হয়ে যাবে আমাদের 4টা ডাবল ক্রোশেট একই ঘরে আর মাঝখানে একটা চেইন। আবার পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিচ্ছি, আবার এই ঘরে আসলাম, একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, এখন নিব 2টা চেইন, একটা চেইন, আর পরে আবার 2টা ডাবল ক্রোশেট একই ঘরে এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন। এই টোটাল রানারের মধ্যে কিন্তু পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন নিতে হবে। তো আমরা এরকম দুই পাশে 3টা নিব আর মাঝখানে একটা নিব, এই 4টা ডাবল ক্রোশেটের ঘর। টোটাল আমাদেরকে নিতে হবে 7টা। তো এই যে 3টা হলো, এখন মাঝখানে নিব একটা চেইন নিয়ে মাঝখানের ঘরে আসলাম, নিব একটা ডাবল ক্রোশেট, একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট এবং মাঝখানে একটি চেইন এবং আরও 2টি ডাবল ক্রোশেট একই ঘরে। তো হয়ে গেল আমাদের মাঝখানের কাজটি। এবার আরও 3টি একই কাজ করব 3টি ঘরে, 3টি চেনের গ্যাপে, এই যে এই 3টি ঘরে, তাহলে আমাদের টোটাল হয়ে যাবে 7টি। ঠিক একই কাজ আমি কিন্তু ওই আগের মাথাতে করে এসেছি, যেটা আপনাদেরকে দেখাইনি। তো ব্যাপারটা এইরকমই, এই জন্য আর দেখাইনি, যে এটা দেখলেই আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এই বাকি কাজটুকু দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের কোনো রকম কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে দুই পাশে 3টা এবং মাঝখানে একটা, টোটাল 7টা, এই 4টা ডাবল ক্রোশেটের ঘর হবে আমাদের। কোথায়? মাথাতে। আর দুই পাশে 3টা করে ডাবল ক্রোশেট হবে।
এই যে 1 2 3 মাঝখানে একটা আর একটা করলাম, এখন আরও বাকি 2টা করব। মাথায় আমরা একটু ইনক্রিজ করছি। মাথায় যদি আমরা ইনক্রিজ না করি তাহলে ঘরটা একদম উপরের দিকে উঠে আসবে, সোজা টান টান হবে না, মানে বিছিয়ে থাকবে না। সেজন্য মাথায় আমাদেরকে একটু ইনক্রিজ করতে হচ্ছে। তো সেম কাজটা কিন্তু আমি ওই মাথাতেও করেছি। আপনারা পুরো রাউন্ডের মধ্যে মাঝখানে 2 পাশে 3টা 3টা করে করবেন ডাবল ক্রোশেট, আর একটা চেইন নেবেন পরের ঘরে যাওয়ার জন্য। আর মাথায় এসে এই এই এক এই কাজটা করবেন। কোন কাজটা? 3 3 6টা আর মাঝখানে একটা 7টা ঘর নেবেন এই 4টা ডাবল ক্রোশেটের। তো আমাদের হয়ে গেল। স্লিপ স্টিচ করে আমরা এই কাজটাকে শেষ করে দিচ্ছি, এই রাউন্ডের কাজটাকে। একটা চেইন নিলাম, নিয়ে স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিলাম। এই যে টোটাল রাউন্ডটা আপনাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন, যদিও বুঝতে পেরেছেন তারপরেও আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে মাঝখানে একটা এবং 2 পাশে 3 3 6টা, টোটাল 7টা ঘর হবে আমাদের এই 4টা ডাবল ক্রোশেটের, আর মাঝখানে একটা চেইন, আর 2 পাশে 3টা করে ডাবল ক্রোশেট, আর পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন। এই যে 2 মাথাতে, এই মাথাতেও সেম 3 3 6, মাঝখানে 1 7, তো 7টা 7টা করে 2 পাশে হবে। তো এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এই চেইনের গ্যাপে চলে আসছি, কারণ আমরা প্রত্যেকবার কাজ করব এই চেইনের গ্যাপে। 3টা চেইন নিলাম, একটা ডাবল ক্রোশেট হলো, এবং একই ঘরে করব 3টা ডাবল ক্রোশেট। একটা চেইন নিয়ে পরের ঘরে যাব আগের মতোই। এইরকম করে এই পুরো অংশটুকু হবে। শুধু মাথায় এসে কি করব, এই যে মাঝখানে যে একটা চেইনের গ্যাপ ছিল এখানে 2টি করে ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, 2টি করে, এখানে আর 3টি হবে না, এখানে 2টি করে, আর ওই মাঝখানের চেনের গ্যাপেও 2টি করে। আমি দেখাবো, অবশ্যই দেখাবো, জাস্ট একটু বলে রাখলাম যে কাজটা এরকম হবে। তো আমি টোটাল কাজটা করে ফিরে আসছি। তো আমি আবার ফিরে আসলাম অফ ক্যামেরায় কাজটুকু করে। এখন এই রাউন্ডে কি করেছি সেটা আপনাদেরকে দেখাই। আমি একটা পাশ করে রেখেছি, আরেকটা পাশ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পাশে আমি কি করেছি, এই পাশে এই যে আমরা যে 4টা ডাবল ক্রোশেটের 7টা ঘর করেছিলাম, এই 7টা ঘরের মধ্যে একটু ডিফারেন্ট কাজ করব। সেটা কি করব, এই যে 4টা ঘরের আগের যে ঘরটা এই পর্যন্ত আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন নিয়ে এই যে 4টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা চেইন ছিল, এখানে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন নিয়ে আবার এই গ্যাপের মধ্যে এই যে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 4টা ডাবল ক্রোশেটের ঘর, এর আগ পর্যন্ত হবে 3টা ডাবল ক্রোশেট করে। হ্যাঁ, যেই নাকি আমরা 4টার মধ্যে ঢুকে যাব, এরপর থেকে আর 3টা হবে না, এরপর থেকে হবে 2টা করে। এবং এই যে প্রতিটি চেনের গ্যাপে এখন 2টা করে। এই যে মাঝখানে যে চেনের গ্যাপ, এখানে 2টা হবে, একটা চেইন নিয়ে আবার এই গ্যাপের মধ্যে 2টা হবে ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিয়ে এই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট। মানে ওই এই 4টার যে ডাবল ক্রোশেটের ঘর, এটা শেষ হওয়ার আগ পর্যন্ত একই কাজ, মানে 2টা করে ডাবল ক্রোশেট হবে। তো এই যে শেষ ঘরটা 4টা ডাবল ক্রোশেটের, এখানেই আমাদের 2টা করে ডাবল ক্রোশেটের কাজ শেষ। ঠিক এরপর থেকে আবার 3টা করে হবে। হ্যাঁ, এরপর থেকে আর 2টা করে করব না, এরপর থেকে ওই আগের মতোই 3টা করে করব। শুধু মাঝখানে 4টা ডাবল ক্রোশেটের ঘরে এবং এর আগে পিছে 2টা করে করব। তো আবার দেখাই, এই যে 4টা ডাবল ক্রোশেট শুরু হওয়ার আগে পর্যন্ত আমরা 3টা করে ডাবল ক্রোশেট করেছি। তারপরে অ্যাজ ইউজুয়াল অন্য ঘরে যাওয়ার জন্য একটা চেইন, এবং যেখানে শেষ হয়ে গেল 4টা ডাবল ক্রোশেট, সেখানে থেকে আবার 3টা ডাবল ক্রোশেট। এই যে এরকম 3টা ডাবল ক্রোশেট হবে পুরোটা গ্যাপের মধ্যে। এখন আমি এই পাশটা আপনাদেরকে করে দেখাচ্ছি, যেহেতু একটু বুঝিয়ে দিয়েছি সুবিধা হবে। এখন করে দেখালে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে দেখেন, 4টা ডাবল ক্রোশেটের আগ পর্যন্ত আমরা 3টা ডাবল ক্রোশেট করেছি। একটা চেইন নিয়ে এই যে ফাঁকা ঘরটায় চলে আসব। একটা চেইন নিয়েছিলাম না আমরা এখানে, এই চেইনের স্পেসে কাজ করব। প্রত্যেকবার আমরা কিন্তু চেইনের স্পেসেই কাজ করব। তো এখানে আমরা 2টা ডাবল ক্রোশেট করব, 3টা করব না। 2টা করে তারপর একটা চেইন নিব,
এবং পরের চেনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট করব। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই পাশটা আমি পুরোটাই দেখাবো। 2টা হয়ে গেল, একটা চেইন নিয়ে এবার এই যে চেনের গ্যাপে চলে যাচ্ছি, এখানে করব 2টা ডাবল ক্রোশেট এবং একটা চেইন নিয়ে এই চেনের গ্যাপে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এইটা করব আমরা এই 4টা ঘরের কাজ শেষ হওয়া পর্যন্ত, মানে 4টা যে ডাবল ক্রোশেট এই পর্যন্ত আমরা এই 2টা করে চেইন ডাবল ক্রোশেট নিয়ে এই মাথার কাজটুকু করব। তো এই চেনের গ্যাপে আবার দিব 2টা ডাবল ক্রোশেট, শুধু মাঝখানে 2 পাশে 3টা করে হবে, আর মাথাতে এসে এই চেঞ্জটা হবে এই রাউন্ডে। আপনারা যখন কাজটা করবেন তখন আপনাদের কাছে কিন্তু এত জটিল মনে হবে না। তো একটা চেইন নিয়ে আবার এখানে আসলাম, এই চেনের গ্যাপে এখানে করব 2টা ডাবল ক্রোশেট, আবার চেইন নিয়ে পরের গ্যাপে করব 2টা ডাবল ক্রোশেট চেনের গ্যাপে। প্রত্যেকবার চেনের গ্যাপেই আমরা কাজ করব। তারপরে চেইন নিয়ে আবার এই গ্যাপের মধ্যে কাজ করব 2টা ডাবল ক্রোশেট, আবার চেইন নিব। প্রত্যেকবার পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন নিয়ে নেবেন, এটা মাথায় রাখবেন। প্রত্যেকবার যখন আমরা অন্য ঘরে যাব একটা করে চেইন নিয়ে যাব। আবার একটা চেইন নিলাম এই গ্যাপে, আবার 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এটা আমি পুরোটাই দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আবার এখানে আসলাম, 2টা ডাবল ক্রোশেট করব। দেখেন এইটাই কিন্তু আমাদের লাস্ট 4টা ঘরের কাজ, এই যে শেষ। এরপরে আর 2টা করে করব না, এই যে 4টা ডাবল ক্রোশেটের কাজ শেষ। তো এখন আমরা এই যে 3টা করেই করব। যেখানে শেষ হয়ে যাবে ঠিক তারপর থেকেই আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব, এরপরে আর ওই 2টা করে করব না। একটা চেইন নিয়ে পরের ঘরে যাব, আবার এই পর্যন্ত করে এই যে স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজ শেষ করব। তো আমি স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2 পাশের কাজটুকু। তারপর স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি এই চেনের গ্যাপে চলে আসলাম। চেনের গ্যাপে এসে 3টা চেইন করব, একটা ডাবল ক্রোশেট বানালাম। এখন আরও 2টা ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ ওই আগের মতোই প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট হবে। একটা চেইন নিব, পরের ঘরে যাব। তো এইভাবে এইটুকু শেষ করে মাথায় এসে কি হবে সেটা আমি বলবো। তো এইবার এই রাউন্ডের কাজটুকু খুব সহজ হবে এবং এটা আমি বলছি। এই যে প্রত্যেকটা গ্যাপ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্যাপে এবার কি হবে 3টা করে ডাবল ক্রোশেট হবে পুরো রাউন্ডের মধ্যে। মানে এই পাশে এই যে 2 পাশে মাথায় 2 মাথায় প্রত্যেকটা চেইনের গ্যাপে আপনারা কি করবেন 3টা করে ডাবল ক্রোশেট করবেন, আর পরের ঘরে যাওয়ার জন্য একটা করে চেইন। এবং পরের রাউন্ডেও ঠিক একই কাজ হবে, অর্থাৎ 2টা রাউন্ড একই রকম হবে, রিপিট হবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পরের রাউন্ডেও আপনারা একই কাজ করবেন। তো আমি অফ ক্যামেরায় কিছু কাজ এগিয়ে নিয়ে ফিরে এলাম। কথা ছিল যে 2টা রাউন্ড আমরা করব 3টা ডাবল ক্রোশেট দিয়ে, তাই তো। তো সেই 2টা রাউন্ড আমি করেছি 3টা ডাবল ক্রোশেট দিয়ে 2টা রাউন্ড করার কথা ছিল, সেটা আমি করে নিয়ে এসেছি। এই যে, তো এই 2টা রাউন্ডের পরে একটা বাড়তি কাজ আমি করে নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে এখন দেখাবো। এক মাথা করেছি, আরেক মাথা আমি ফাঁকা রেখেছি, এই মাথায় আমি করব। ওই যে দেখেন ইনক্রিজের পরে আমরা 3টা করে ডাবল ক্রোশেট নিয়ে 2টা রাউন্ড করেছি। এখন এই যে কমলা রঙের সুতাটা দেখতে পাচ্ছেন, কালারটা, এটা দিয়ে আমি একটু কাজ এগিয়ে নিয়ে এসেছি। এই কালার মানে কাজটা এখন আপনাদেরকে আমি বলবো। আমি 2 মাথা করেছি, মানে 2 পাশ করেছি, আর মাথায় 1 মাথা করেছি। তো একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আর করে তো অবশ্যই দেখাবো ওই পাশটা, একটু বোঝানোর জন্য বলছি এটা আমি কি করেছি। দেখেন 2টা রাউন্ড যে আমরা করেছি 3টা ডাবল ক্রোশেট দিয়ে, সেই রাউন্ডের পরে এই রাউন্ডে আমরা একটু ইনক্রিজ করব মাথার দিকটাতে, মানে ওভাল শেপের জায়গাটাতে আমরা একটু ইনক্রিজ করব। তো কি ইনক্রিজ করব একটু দেখেন মনোযোগ দিয়ে। এই ইনক্রিজের লাইনটা শুধু এখানেই শেষ। এই যে ঠিক মাঝখান বরাবর একটা 4টা ডাবল ক্রোশেটের ঘর হবে একবার, একদম ঠিক মাঝখান বরাবর, এবং 2 পাশে
তিনটা হবে ডাবল ক্রোশেটের চারটা ডাবল ক্রোশেটের ঘর। তাহলে কি হবে, মোট 7 বার হবে। তো এই যে দেখেন, আরেকবার দেখেন, এই পাশে 3টা ডাবল ক্রোশেটের ঘর, 1 2 এবং 3। আবার ওই পাশে 3টা ডাবল ক্রোশেট, হ্যাঁ 3টা, এই যে 3 বার হবে 4টা ডাবল ক্রোশেটের ঘর, আর মাঝখানে হবে একটা 4টা ডাবল ক্রোশেটের ঘর, একবার হবে। তো টোটাল হবে 7 বার, মাঝখানে 1 আর দুই পাশে 3 3 6। তো এই পাশটা বললেই আপনারা বুঝতে না পারলেও এখন আমি করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো মাঝখানে তো জানেন দুই পাশে 3টা করে ডাবল ক্রোশেট হয়, সেটা তো করে নিয়েছি। এখন এইখানটায় কি করব, যেটা আমি ওই পাশেও করেছি, ঠিক মাঝখান বরাবর আমরা ধরেন এখানটায় একটা মার্কার দিব, এখানে একটা মার্কার দিব। এখানে কি করব, 4টা ডাবল ক্রোশেটের একটা ঘর করব। তারপরে পরেরটায় করব 2টা ডাবল ক্রোশেট, তারপরেরটায় করব 4টা ডাবল ক্রোশেট, আবার তারপরেরটায় 2টা, তারপরেরটায় 4টা। তো এই 4টার যে ঘর সেটা হবে ডান পাশে এবং বাম পাশে 3 বার 3 বার 6 বার। আর এই যে মাঝখানে এখন একটা মার্কার দিচ্ছি, এখানে হবে একবার, 4টা ডাবল ক্রোশেটের ঘর। এই জন্য আমি ঠিক মাঝখান বরাবর একটা মার্কার দিয়ে দিলাম, যাতে আমাদের এখানে আসলে বারবার গুনতে না হয়, মাথা একদম খারাপ হয়ে যাবে বারবার গুনতে গেলে। তো আমি ঠিক মাঝখান বরাবর একটা মার্কার দিলাম। এখন কি করব, এই যে এক ঘর পর পর 4টা ডাবল ক্রোশেটের ঘর হবে, মানে এই যে মাঝখানে যে আমরা মার্কার দিয়েছি এর এক ঘর পরে হবে 2টা ডাবল ক্রোশেটের ঘর, তারপরে হবে 4টা ডাবল ক্রোশেটের ঘর। তো এই যে এখান থেকে শুরু হবে 4টা ডাবল ক্রোশেটের ঘর। তো এখানে এসে আমি একটা মার্কার দিলাম। আবার ঠিক ওই পাশে আবার কাউন্ট করব, এখানে এই দেখেন 4টার ঘর, এখন 2টা, এখন 4টা, 2টা 4টা, 2টা 4টা, এখানে দিব একটা মার্কার। তার মানে 4টা ডাবল ক্রোশেটের ঘর হবে আমাদের এই পাশে 3টা, এই পাশে 3টা। তো এখান থেকে শুরু হবে, ডান পাশ থেকে একটা মার্কার দিলাম, আর বাম পাশে এসে শেষ হবে যেখানে, সেখানে একটা মার্কার দিলাম। তাহলে আমাদের কাজটা করতে খুবই সুবিধা হবে। এই যে এখন করে দেখাবো, তাতেই আপনারা আরও সহজ হয়ে যাবে, বুঝতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে মাঝখানে তো 3টা করে ডাবল ক্রোশেট হয় বরাবর, সেটা করে নিয়ে আমি ওই মার্কার পর্যন্ত যাচ্ছি। কেন মার্কার দিয়েছি, এই যে এখন আপনারা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন। আপনারাও এরকম মার্কার দিয়ে নেবেন, সুতা দিয়ে মার্ক দিতে পারেন, অথবা আপনাদের ঘরে সেফটি পিন তো অবশ্যই আছে, সেফটি পিন দিয়ে দিতে পারেন। তাহলে এই পাশে এসে আপনাদের আর কাউন্ট করার ঝামেলা থাকবে না। এই যে 3টা ডাবল ক্রোশেটের ঘর আমার এখানে শেষ হয়ে গেল। এখন 4টা ডাবল ক্রোশেট করব এই ঘরে যেখানে মার্কার দিয়েছি। এই যে একটা চেইন নিয়ে আসবো এখন এই মার্কারের ঘরে। এটা সরিয়ে ফেলছি, এখন এটা কোনো কাজ নেই। আপনাদের ঘরে অবশ্যই সেফটি পিন আছে। আমি যখন শুরুর দিকে কাজ করতাম তখন আমি সেফটি পিন দিয়েই মার্ক করতাম যখন মার্কারের দরকার হতো। তো এটাকে এখন খুলে ফেলে কি করব, আমরা এই ঘরের মধ্যে 4 বার ডাবল ক্রোশেট করব। প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করে মাঝখানে একটা চেইন নিব। এই যে একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, আরও একটা ডাবল ক্রোশেট নিব, এখন একটা চেইন নিব, তারপরে একই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তাতে কি হবে, আমাদের 4টা ডাবল ক্রোশেট হবে এই একই ঘরে। এই একটা ইনক্রিজ আমরা করলাম। এই পাশে আমরা এরকম আরও 3টা ইনক্রিজ করব। একটা চেইন নিয়ে পরের ঘরে আসলাম, এখানে করব 2টা ডাবল ক্রোশেট। হ্যাঁ, এখানে কিন্তু আর 3টা হবে না, এখানে হবে 2টা। একটা চেইন নিয়ে পরের ঘরে যাব, এই যে একটা ইনক্রিজ হলো, এখানে আরেকটা ইনক্রিজ করব। টোটাল আমাদের 7টা হবে বলেছি। তো একটা ডাবল ক্রোশেট নিলাম, আরেকটা নিচ্ছি, 2টা হলো, একটা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। তো আমাদের ইনক্রিজ এই পাশে কয়টা হলো, 2টা, মানে 4টা ডাবল ক্রোশেটের ঘর মানে হচ্ছে একটা ইনক্রিজ। তো এই যে একটা এবং 2টার ইনক্রিজ হলো। একটা চেইন নিয়ে পরের ঘরে গিয়ে কি করব, 2টা ডাবল ক্রোশেট। তো এই জন্যই কিন্তু মার্কার দিয়েছি, যাতে আমাদের আর এখানে গোনাগুনি না করতে হয়। এইবার 2বার করলাম, এইবার চেইন নিয়ে আসব। এই যে আমাদের 2টা হয়েছে না, এই ইনক্রিজ এইখানে হবে 3 নাম্বারটা। কি করব, 2টা ডাবল ক্রোশেট করব, একটা চেইন করব এবং আবার 2টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। তো দেখেন হয়ে গেল আমাদের 4টা ইনক্রিজ, 3টা ইনক্রিজ। হ্যাঁ, আমাদের 3টাই লাগবে এই পাশে।
তো এই যে দেখেন একটা ইনক্রিজ, এই আরেকটা ইনক্রিজ, টোটাল 3টা ইনক্রিজ হলো। একটা চেইন নিলাম। এখন কি করব, 2টা ডাবল ক্রোশেট করব। তো এই মাথায় ওই মাথায়, মানে 2 মাথায় আমাদের 7টা 7টা 14টা ইনক্রিজ করব আমরা। একটা মাথায় করব 7টা ইনক্রিজ। তো এই যে এই পাশে 3টা হলো। এখন এই যে মাঝখানের যে মার্কারটা, এখানে হবে আমাদের আরেকটা ইনক্রিজ মাথায়, অর্থাৎ মাথায় একটা এবং 2 পাশে 3 3 6টা, টোটাল 7টা। এখানে একটা ইনক্রিজ হবে, ইনক্রিজ মানে 4টা ডাবল ক্রোশেট আর কি। 2টা ডাবল ক্রোশেট নিলাম, একটা চেইন নিলাম, আবার 2টা ডাবল ক্রোশেট নিব। এই হয়ে গেল আমাদের আরেকটা ইনক্রিজ। এটা হচ্ছে মাথারটা। এখন এই যে তারপরে কি করব, 2টা ডাবল ক্রোশেট করব। একটা ইনক্রিজের পরে 2টা ডাবল ক্রোশেট করব। এখন কিন্তু আপনাদের আর গুনতে হবে না, কারণ মার্কার দিয়ে আমরা কাজ করছি যেহেতু। তো এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়ে এসেছি, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এই যে আমরা আরেকটা, এই পাশে আমাদের টোটাল লাগবে 3টা, আর একটা করলেই আমাদের 3টা হয়ে যাবে। এটা আমাদের লাস্ট ইনক্রিজ, অর্থাৎ ওই পাশে 3টা করেছি ইনক্রিজ, মাঝখানে একটা 4টা, এই পাশে করলাম 3টা, হয়ে গেল 7টা, আর মাঝখানে 2টা করে ডাবল ক্রোশেট। তো এখানে আরেকটা আমাদের লাস্ট ইনক্রিজ, 7 নাম্বার ইনক্রিজটা করে এরপরে কিন্তু মানে 2টা করে ডাবল ক্রোশেট করব না। এরপরে যেহেতু আমাদের ইনক্রিজের কাজ শেষ, আমরা আবার বরাবরের মতো 3টা করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখেন, এইবার আপনাদেরকে দেখাই। এই যে মাথায় আমাদের 7টা ইনক্রিজ লাগবে। এই যে 2 পাশে 3 3 6টা, মাঝখানে একটা 7টা, আর ভেতরে 2টা করে ডাবল ক্রোশেট। এখন যেহেতু আমাদের ইনক্রিজের কাজ শেষ, এই যে আমি এই মাথায়ও সেম কাজটাই করে নিয়েছিলাম তখন, এই জন্য 2 পাশে আর দেখাচ্ছি না, এক পাশে দেখালাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে এই পাশেও সেম হবে। তো এখন যেহেতু আমাদের ইনক্রিজের কাজ শেষ, এখন আর 2টা করে ডাবল ক্রোশেট করব না, এখন করব 3টা করে বরাবরের মতো। শুধু মাথায় গিয়ে আমাদের একটু চেঞ্জ হয়, আর 2 পাশে কিন্তু একই রকম থাকে, 3টা করে ডাবল ক্রোশেট। তো এখন 3টা করে ডাবল ক্রোশেট হবে। এতক্ষণে মনে হয় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি, মাথার যে অংশটুকু ইনক্রিজের ব্যাপারটা। এই করে আমি একদম লাস্টে চলে আসলাম। স্লিপ স্টিচ দিয়ে আমি এখন জয়েন করে নিচ্ছি। আচ্ছা, এই রাউন্ডের কাজ শেষ, আর ইনক্রিজ করতে হবে না, ইনক্রিজের ঝামেলা শেষ। এখন কি করব, এখন এই যে মাঝখানে তো 3টা করেই হবে, জানেন আপনারা, 2 পাশে, এগুলোতে কোনো চেঞ্জ নেই। এখন পুরো রাউন্ডের মধ্যে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব। এই যে এখানে 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 ওই 4টা করে করেছিলাম, মাঝখানে 2 চেনে, মানে যত চেনের গ্যাপ আছে পুরো রাউন্ডের মধ্যে, তা আমরা কি করব, 3টা করে ডাবল ক্রোশেট করব। 3টা করে ডাবল ক্রোশেট, এবং এই কাজটা আমরা 3বার না 4বার করব। বুঝেছেন? আপনারা 4বার করবেন এই 3টা ডাবল ক্রোশেটের ঘর। 3টা ডাবল ক্রোশেট রিপিট করে করে 4বার করবেন টোটাল। এই দেখেন আমি করে নিয়ে আসছি অফ ক্যামেরায়। তো এই যে আমাদের ইনক্রিজের কাজ এখানে শেষ হয়েছিল। এই যে এটা আমার ইনক্রিজের ঘর ছিল না, তো এখান থেকে আমরা 1 2 3 4, এই 4টা ঘর করেছি কিসের, 3টা ডাবল ক্রোশেট দিয়ে, অল ওভার পুরোটাতে, মাঝখানে, মাথায়, সব জায়গাতে 3টা করে ডাবল ক্রোশেট করেছি, 4টা রাউন্ড। তো আমরা একদম কাজের শেষের দিকে চলে এসেছি। পুরোটা আমি অফ ক্যামেরায় করে আসলাম, কারণ যেহেতু একই কাজ আপনারা বুঝবেন, তাই আমি আপনাদেরকে দেখাইনি। তো আপনারা ইনক্রিজের পরে 4টা ঘর করবেন, মানে 4টা রাউন্ড করবেন 3টা ডাবল ক্রোশেট দিয়ে। আচ্ছা, এখন আমি নতুন সুতা জয়েন করছি। ওই হলুদ সুতার কাজ আর করবো না, কমলা রঙের সুতাটাকে নিয়ে নিচ্ছি। তো যে কোনো একটা পাশ থেকে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন, যে কোনো একটা চেনের গ্যাপ থেকে। তা আমি আমার পছন্দ মতো যে কোনো একটা জায়গা থেকে করে নিলাম। এই মাথার এখান থেকেই নিচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো একটা চেনের গ্যাপে সুতাটাকে আমি জয়েন করে দিচ্ছি। এখন কি করব একটু খেয়াল করেন, মানে আমরা কিন্তু এখন একদম লাস্টের দিকে চলে এসেছি, আর 2টা রাউন্ড আমাদের বাকি, এটা এবং তারপরেরটা। তা আমরা কি করব এখন, প্রত্যেকটা চেইনের গ্যাপে, হ্যাঁ, প্রত্যেকটা চেইনের গ্যাপে আমরা 5টা করে করব, চেইন করব। 1 2 3 4
এবং 5 একটু লুজ করে করে 5টা চেইন করব, সরাসরি চলে যাব পরের ঘরে, করে নেব একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে আটকে দিলাম। আবার এই যে এরকম একটা রাউন্ড হবে, লাইন হবে আর কি চেইনের, 5টা চেইন নিব একটু লুজ করে করে, তারপরে সরাসরি চলে যাব পাশের ঘরে, করব একটা সিঙ্গেল ক্রোশেট, আটকে দিলাম। তো এইভাবে পুরো রাউন্ডের মধ্যে আমাদের কাজটা হবে। একদম পুরো রাউন্ডের মধ্যে এই 5টা করে চেইন নিব, একটা করে সিঙ্গেল ক্রোশেট করে তারপরের ঘরে আটকে দিব। তো এটা আপনারা পুরোটা করে আসবেন এবং চেইনগুলো একটু লুজ করে করবেন, টাইট করে করবেন না, কেমন? তো এই হবে পুরোটা রাউন্ডের কাজ। তা আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়ে এসেছি, 5টা করে চেইন করেছি। এই যে দেখেন পুরোটা আমি এইভাবে করেছি, একটা ঘরও ফাঁকা যাবে না, প্রত্যেকটা ঘরের মধ্যে এরকম 5টা চেইন করে এই রাউন্ডের কাজটা শেষ হবে। তো যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক সেখানেই এসেই আবার শেষ করব। আবার 5টা চেইন নিচ্ছি, একটু লুজ করে করে নিতে হবে। 5টা চেইন নিয়ে আমরা যেখান থেকে শুরু করেছি সেইখানেই আবার স্লিপ স্টিচ দিয়ে, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম। এখন কি করব, এটা আমাদের লাস্ট রাউন্ড, এখন আমাদের একদম শেষের কাজ। হ্যাঁ, এই যে পরের ঘরটাতে, চেইনের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এখানে কিছু করব না। তারপর ডাবল ক্রোশেট করব ঠিক তার পরের ঘরে কয়টা, একদম 9টা, লুজ করে করে, একদম টাইট করবেন না, একদম লুজ করে করে এখানে পরপর আমরা 9টা ডাবল ক্রোশেট করব। একদম হালকা হাতে, লুজ হাতে এই ডাবল ক্রোশেটগুলো করতে হবে, একদম টাইট করা যাবে না, তাহলে ঘর কুঁচকে থাকবে। তো এই ঘরটার মধ্যে আমরা কি করলাম, 9টা ডাবল ক্রোশেট করলাম। তারপরে সরাসরি চলে যাব পরের চেইনের ঘরে, করে নেব একটা সিঙ্গেল ক্রোশেট। আবার এখান থেকেই চলে যাব পরের ঘরে ডাবল ক্রোশেট, অর্থাৎ কি হবে, একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট হবে, আরেকটা ঘরে 9টা ডাবল ক্রোশেটের কাজ হবে। প্রতিটা ঘরে কিন্তু 9টা ডাবল ক্রোশেটের কাজ হবে না, এক ঘর পর পর। তো এই ঘরেও আমি 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে কি করবেন, পরের ঘরে গিয়ে স্লিপ স্টিচ, বারবার কেন স্লিপ স্টিচ বলছি, পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। তো একদম লুজ করে করে এই যে 9টা এরকম হবে। হ্যাঁ, দেখতে জিনিসটা এরকম হবে। এটাই আমাদের লাস্ট রাউন্ড। পরের ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম, আবার পরের ঘরে গিয়ে 9টা করব। তো কি হবে, একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট, আরেকটা ঘরে 9টা করে ডাবল ক্রোশেট, এই করে আমাদের এই পুরো রাউন্ডের কাজটা শেষ করতে হবে। লুজ করে করে করবেন, এই কথাটা মনে রাখবেন। এই যে আমি সবগুলো করে নিয়েছি, এই যে আমার কাজ শেষ। খুব ধৈর্যের কাজ, আসলে খুবই ধৈর্যের কাজ। তো আপনারা অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে এই একটা কাজ কমপ্লিট করলে দেখবেন কতটা ভালো লাগে। তো এখন আমি একদম শেষে এসে স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে শেষ করে দিচ্ছি। তো এইভাবে আপনারা 8টা চেয়ারের জন্য, 6টা চেয়ারের জন্য মাপ নিয়ে, মাপ তো শুরুর দিকে বলে দিয়েছি, তো এইভাবে করবেন। তো একটু সুতা বাড়তি রেখে আমি কাটবো, আমার কাজ একদম শেষ। তারপরে একটু দূরে গিয়ে আপনারা এটাকে জয়েন্ট করে করে, মানে স্টিচ দিয়ে দিয়ে একটু দূরে যাবেন, তারপরে এটাকে কেটে দিবেন। আর যেগুলো বাড়তি সুতা আছে সেগুলো একটু স্টিচ দিয়ে দিয়ে দূরে গিয়ে তারপরে কাটবেন, সেটা আর দেখাচ্ছি না। তো এই দেখেন পুরো কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে বাড়তি সুতাটাকে এরকম কি করবেন, স্টিচ দিয়ে দিয়ে দূরে যাবেন, ওখানেই সুতাটাকে কাটবেন না। এই যে একটু বাড়তি সুতা রাখবেন, এইরকম একটু দূরে গিয়ে সুতাটাকে কাটবেন, একটু হাইট করে করে। তো আমাদের পুরো কাজ শেষ। এখন কি করব, এই দেখেন এই হলো আমাদের পুরো কাজ। তো আপনারাও এরকম করে করে নেবেন। এই যে পিনাট সব সময় এরকম কাজটা করবে। আচ্ছা, যাই হোক, ওকে সরাই দিলাম। এই হচ্ছে আমাদের একদম শেষের দিকের কাজ এবং এটা আমাদের ফাইনাল লুক। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব। তো আপনারা এইভাবে বানাবেন, এক কালার দিয়ে বানাতে পারেন বা আপনাদের পছন্দ মতো কালার মিক্স করে বানাতে পারেন।
খুব সুন্দর হবে এই যে পুরো কাজটি। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে সিঙ্গেল প্লাই দিয়েও করতে পারেন, ডাবল প্লাই দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ মতো এইভাবে করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।